সব ধরনের জ্বালানি তেলের দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কোন তেলের কত দাম করা হয়েছে এবং কবে নাগাদ বিদ্যুৎ এবং গ্যাসের দাম কমানো হবে, আজকের ভিডিওটিতে এ সম্পর্কে বিস্তারিত জানব। শনিবার মধ্যরাত থেকে গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন কিনতে পারবেন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ৬ টাকা কমানো হয়েছে। অপরদিকে ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ১ টাকা ২৫ পয়সা। ফলে নতুন নির্ধারিত দাম অনুযায়ী অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটি শনিবার রাত ১২টার পর থেকে অর্থাৎ ১ সেপ্টেম্বরের প্রথম প্রহর থেকে এই নতুন মূল্য কার্যকর হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দাম কমার কারণে দেশে এ দাম কমানো হয়েছে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দামের মধ্যে পিবিসির জন্য যতটা মুনাফা রয়েছে সেটাও কমানো হয়েছে। উপদেষ্টা আরও জানান, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকার পিবিসির মুনাফা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর এর আগে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল করে সংশোধিত অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ধারা বিলুপ্ত করা হয়। এর আগে মন্ত্রণালয় থেকে দফায় দফায় বাড়ানো হচ্ছিল গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম, যার ফলে গ্রাহকরা অখুশি হয়েছিল। আশা করা যায় পরবর্তীতে বিদ্যুৎ এবং গ্যাসের দামও কমানো হবে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।